রাজাকারের বাচ্চারা বলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোলাম আজমের ছবি টাঙ্গায়। ফজলুর রহমান সাহেব, আপনার মুখ সামলিয়ে কথা বলা উচিত। আপনাদের মতো সিনিয়র রাজনীতিবিদের সৌজন্যতা ও ভদ্রতা যদি এই মাত্রা হয়, তাহলে তরুণ প্রজন্ম আপনাদের কাছ থেকে কি শিখবে? এভাবেই কথাগুলো লিখেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বিভিন্ন অনুষ্ঠানে এবং নিজের টাইমলাইনে এনসিপি সমন্বয়ক ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে অশালীন ভাষা ব্যবহার করেছেন। এসব নিয়ে জামাতের এই কেন্দ্রীয় নেতা প্রতিবাদ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসে জামাতের এই নেতা বলেন, আপনি ফ্যাসিবাদী ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ফ্যাসিবাদ এস্টাবলিশমেন্টের অন্যতম সংগঠক। ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের দোসরদের জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ছাত্র জনতা প্রতিহত করবেই। রবিবার রাতে নিজের ফেসবুক পোস্টে নুরুল ইসলাম বুলবুল বলেন, আপনার বয়স হয়েছে বেশ, হয়তো মানসিক ভারসাম্য হারাতে পারেন। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে হয়ে গেছেন আরও অসহিংসু। আপনি ফ্যাসিবাদী ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ফ্যাসিবাদ এস্টাবলিশমেন্টের অন্যতম সংগঠক। তিনি বলেন, আপনি সমন্বয়কদের গালি দেন, এনসিপিকে গালি দেন, ছাত্র শিবিরকে গালি দেন, যা ইচ্ছা তাই বলেন। যাদের জীবন ও রক্তের বিনিময়ে কথা বলার সুযোগ পেয়েছেন, তাদের বিরুদ্ধেই সারাক্ষণ আপনি বিষোদ্গার করেন, অশ্লীল ও অসৌজন্যমূলক কথা বলতেই থাকেন। এই অধিকার আপনাকে কে দিয়েছে? এরপর জামাতের এই নেতা আরও লিখেছেন, দল পাল্টিয়ে বিএনপিতে অন্তর্ভুক্ত হয়েছেন, কিন্তু ফ্যাসিবাদী চরিত্র ও চেতনার কোনো পরিবর্তন হয়নি। আপনি রাজনৈতিক শিষ্টাচার ধ্বংস করে দিচ্ছেন, অসৌজন্যতা ও অসভ্যতার সীমা অতিক্রম করে চলেছেন। পুরাতন বস্তাপচা চেতনাধারী ব্যবসায়ীদের নতুন বাংলাদেশের রাজনীতিতে আর জায়গা হবে না। জামাত নেতার ওই পোস্টে 20,000-এর বেশি মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছে, আর প্রায় 3,000 জন তাদের মন্তব্য দিয়েছেন। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।